নমস্কার বন্ধুরা। তো আপনার জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আগের বছর লঞ্চ হয়েছিল পোকো A5, খুব দারুণ পপুলার স্মার্টফোনটা হয়েছিল ইন্ডিয়ান মার্কেটে। তো বলা হচ্ছে যে এবারও নেক্সট জেনারেশন স্মার্টফোনটা আসতে চলেছে, যেটার বক্স অলরেডি লিক হয়ে গেছে। ফোনটার নাম হলো পোকো F6 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এখনও পর্যন্ত এই আপকামিং পোকো ব্র্যান্ডের স্মার্টফোনটার সম্বন্ধে যা যা কনফার্ম ইনফরমেশন পাওয়া গেছে, এটার সম্বন্ধে একটা পুরো ওভারভিউ। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো এখনও পর্যন্ত এরকমই জানা গেছে যে এবারে যে পোকো F6 সেটার যে পেছন দিকের ডিজাইন, সেটা রেডমি নোট 13 যে সিরিজ লঞ্চ হয়েছে প্রায় সেটার মতোই হবে। মানে ধরুন ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আপনি পাবেন না। এর থিকনেস হবে 7.8 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। ফোনের পেছন দিকে যে মেটেরিয়াল বলা হচ্ছে সেটা হয় প্লাস্টিক অথবা লেদার কভারের মিক্সচার হবে। আর কালারের দিক থেকে বলতে গেলে পোকোর বাকি সব স্মার্টফোনের মতো এতেও সেই একটা ইয়েলো, একটা ব্লু আর একটা প্রবাবলি ব্ল্যাক কালারের এডিশন আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে থাকবে 6.67 ইঞ্চ 1.5K 144 হার্জ 12 বিট LTPO OLED ডিসপ্লে। তার সঙ্গে 480 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশান, আর সঙ্গে গোরিলা গ্লাস 5-এর ডিসপ্লে প্রোটেকশান। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্ট এটা আসছে সেই হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা বলা হচ্ছে ওটা সোনির একটা সেন্সার হবে, কিন্তু এক্স্যাক্টলি কোন সেন্সার হবে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/256 GB, দ্বিতীয়টা 12/256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে অবভিয়াসলি কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে আছে 5160 mAh ব্যাটারি, তার সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর সঙ্গে NFC। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে পোকো F6 কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। দেখুন আমি এখনও পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা এপ্রিল-মে মাসের মধ্যে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি একটা প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে স্পেশালি এটার সঙ্গে কম্পিট করবে বলে লঞ্চ হচ্ছে। এই স্মার্টফোনটা স্টার্টিং ভেরিয়েন্টটার প্রাইস কত? 35,000। তো তার মানে হলো পোকোর এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে শুরু হওয়ার কথা 35,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ওই 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও দেখে আমাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার এই স্মার্টফোনটা হবে। তো দেখুন আমরা যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, পোকোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3। নাম থেকেই বোঝা যাচ্ছে এটার থেকে একটু বেটার কোয়ালিটির প্রসেসর হতে আপনি পাবেন। তার মানে সিপিউর দিক থেকে পোকো বেটার। ক্যামেরার দিক থেকে আমার মনে হয় না যে এই আইকুর থেকে বেটার ক্যামেরা হতে পারে, কেননা আইকুর ক্যামেরাটা হলো সোনি IMX 920 সেন্সার, যেটা একটা লেটেস্ট খুব ভালো কোয়ালিটির সেন্সার। কিন্তু পোকোতে বলা হয়েছে যে সোনির একটা সেন্সার হবে, কিন্তু এক্স্যাক্টলি কী হবে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। তো ওই জন্য আমার মতে মনে হয় ক্যামেরা হতে IMX 890 হওয়ারই বেশি চান্স। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম, ব্যাটারি আর চার্জারে দুটো এক্স্যাক্টলি সেম, স্পিকার OS আপডেট এই দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্ট মেজাজ আপনাকে এটাই বলবো, যদি কারোর আইকো ব্র্যান্ডের স্মার্টফোন নেওয়ার ইচ্ছা না থাকে, কারণ হতে পারে ভিভো সাব ব্র্যান্ড আইকো অনেকে হয়তো নাম শোনেনি, তো তাদের জন্য পোকো F6 5G সবচেয়ে বেটার চয়েস হবে এই 35,000 টাকার আশেপাশে। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে আগামী 2-2.5 মাসের মধ্যে পোকো F6 5G 35,000 যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.